সমুদ্রের পাশে বালু নিয়ে খেলছিল ছোট্ট ছেলে রায়ান। হঠাৎ সে বালুর নিচে একটা জুতা খুঁজে পেল। জুতোটা হাতে নিয়েই সে তীব্র দুর্গন্ধ টের পেল। সে দ্রুত ডিউটিতে থাকা পুলিশদের বলল, এখানে একটা লাশ চাপা দেওয়া আছে। পুলিশ প্রথমে বিশ্বাস না করলেও বালু খুঁড়তেই সেখানে পাওয়া গেল পচে যাওয়া একটি লাশ। রায়ান লাশের অবস্থা দেখে বলল, মৃত্যু হয়েছে প্রায় 1 মাস আগে। এই কথা শুনে সবার মনে পড়ে গেল 1 মাস আগে নিখোঁজ হওয়া মেয়ে মায়ার কথা। কিন্তু রায়ান জুতার দিকে তাকিয়ে বলল, না, এটা মায়া না। মায়া সাদা জুতো পরেছিল, কিন্তু এই মেয়েটার পায়ে কালো জুতা। গোয়েন্দা দল ঘটনাস্থলে পৌঁছানোর পর রায়ান গাড়িতে বসে মৃত মেয়েটির মুখের ছবি আঁকতে শুরু করে। কিছুক্ষণ পর সে এমন একটা ছবি আঁকলো যা দেখে সবাই অবাক, কারণ ছবিটা মৃত মেয়েটির আসল চেহারার সঙ্গে পুরোপুরি মিলে যায়। শুধু তাই না, সে মেয়েটির আঙ্গুলের ছাপও এঁকে ফেলে। ফরেনসিক টিম ছবির ফিঙ্গারপ্রিন্ট আর লাশের আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখে দুটো একদম একই। এরপর মেয়েটির বাসা থেকে সংগ্রহ করা ফিঙ্গারপ্রিন্টের সাথেও মিল পাওয়া যায়। অবশেষে নিশ্চিত হওয়া গেল মৃত মেয়েটি নিখোঁজ হওয়া মায়া। রায়ান এরপর বলল, এটা সাধারণ খুন না, খুনি মেয়েটাকে মারার আগে সাজিয়ে দিয়েছে, আর এটা সম্ভবত তার প্রথম খুনও না। সে আরও বলল, খুনি খুব দ্রুত আবার খুন করতে পারে। তাই পুলিশ দ্রুত ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। পরের দিন রিপোর্ট আসে। রিপোর্ট দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ এই ডিএনএ আগের কয়েকটি সিরিয়াল মার্ডার কেসের সাথেও মিলে গেছে। মানে একই খুনি অনেক শহরে খুন করে বেড়াচ্ছে, আর মায়া ছিল তার নবম শিকার।